শুল্ক কর বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। রাজনৈতিক অস্থিরতায় এমনিতেই প্রতিটি ভোগ্য ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, এতে করে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। এর মধ্যে বর্তমান সরকারের শুল্ক কর বাড়ানো জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে মনে করছেন ভোক্তারা। তারা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা না বাড়িয়ে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি করছে সরকার, এতে করে তারা চরম ভোগান্তিতে পড়বে বলে মনে করছেন। এদিকে 100র মতো পণ্যের ওপর শুল্ক কর বাড়ানো হলেও আগের মতো ঊর্ধ্বগতি রয়েছে চাল, ডাল সহ বিভিন্ন ভোগ্যপণ্যের দামে। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বিভিন্ন পণ্যের শুল্ক বাড়ানোয় বাজারে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন। যে মাহবুবা যেমনটি বলেছেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে। এই খাতুনগঞ্জে কিন্তু ইতিমধ্যে এর প্রভাব কিছুটা পড়তে শুরু করেছে। আমরা এখানে কথা বলেছিলাম খাতুনগঞ্জের ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদকের সাথে। তিনি আমাদেরকে জানালো আসলে ইতিমধ্যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে কাঠবাদাম, যে কাঠবাদাম গতকালকে বিক্রি হয়েছিল আসলে 1140 টাকা, সেই কাঠবাদাম আজকে বিক্রি হচ্ছে 1160 টাকাতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং যেই এলাচ আসলে আগেই দাম বাড়তি ছিল 1800 টাকা 1900 টাকা, সেই এলাচ কিন্তু ইতিমধ্যে কিন্তু 4200 টাকা বিক্রি হচ্ছে। এবং যে কিশমিশ আসলে গতকালকে বিক্রি হয়েছিল 540 টাকা, সেই কিশমিশ আজকে বিক্রি হচ্ছে 560 টাকাতে। ইতিমধ্যে কিন্তু 20 টাকা করে বেড়েছে। এবং আমরা কথা বলেছিলাম ফলমন্ডি আড়তদারের সাথে, তারা বললো আসলে তারা কমলা, আপেল, মালটা 1 কেজিতে তারা আগে কর দিত 101 টাকা, এখন নতুন করে সেই কর দিতে হবে 116 টাকা। তার মানে প্রতি কেজিতে আসলে এটার বৃদ্ধি পেয়েছে 15 টাকা। এবং একই সাথে 60 টাকার একটা টোস্ট বিস্কেটে আগে কর দেওয়া হতো 4 টাকা 20 পয়সা, এখন কর দিবে 9 টাকা। এবং এলপি ক্যাশ 12 কেজির সেখানে 95 টাকা আগে কর দিত এবং এখন কর দিবে 102 টাকা। এইভাবেই কিন্তু আসলে সবকিছুতে কিন্তু বাড়তি দাম। এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা বললো আসলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়েনি এবং হঠাৎ করে কিন্তু আসলে এই মুহূর্তে যেহেতু আসলে সরকার বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু সরাসরি আসলে একদম খুচরা পর্যায়ে গিয়ে ভোক্তাদের উপরে পড়তেছে ইতিমধ্যে। এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বললো আসলে তারা যখন কর দিয়ে আসলে এই মালগুলো আনবে, তখন অবশ্যই তারা বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে। এবং খুচরা ব্যবসায়ী জানালো তারা সরাসরি আসলে ভোক্তাদের কাছ থেকে বেশি দামে সেটা বিক্রি করবে। যেহেতু তারা বেশি দাম দিয়ে পণ্যগুলো ক্রয় করবে, সেজন্য তারা বেশি দামে বিক্রি করবে, কোনো উপায় নেই। তবে এখানকার ক্যাবের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন আসলে সরকারের কাছে কি আছে বিকল্প সেটা চিন্তা ভাবনা করার জন্য। তবে যারা ব্যবসায়ী আছে খাতুনগঞ্জের ব্যবসায়ী, তারা বললো সামনে রমজান, এই রমজানকে ঘিরে ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু দাম বাড়িয়ে দেয়। এই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে আরও দাম বৃদ্ধি করবে বলে তারা আশা করেন। সেটা এই ছিল আমার কাছে খাতুনগঞ্জ বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।